হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। আজকে বাড়িতে আমি আলুর পরোটা রান্না করেছিলাম, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে একটা আলুকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি, তারপরে আলুটার মধ্যে পেঁয়াজ কুচি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, তারপরে আর একটি চাট মশলা আর একটা সিক্রেট মশলা সব কিছু দিয়ে, আর নুন, অবশ্যই নুন দিয়ে ভালো করে এটাকে আমি মাখিয়ে নিয়েছি। তো ধনেপাতা থাকলে ধনেপাতা দিলেও খুব ভালো লাগতো। আর ওইদিকে আমি ময়দা ভালো মতন করে মেখে নিয়েছি। ময়দাটা মেখে নেওয়ার পর তো মানে ময়দাতেও আমি নুন দিয়েছিলাম, চিনি দিইনি, নুন আর সাদা তেল দিয়ে মেখে নিয়ে তারপর আমি ময়দাটার মধ্যে একটা একটা করে এরকম করে পুরগুলোকে ভরে ভরে রেখে দিয়েছি। তারপরে এগুলোকে সাদা তেল দিয়ে একটু খুব সাবধানেই বেলতে হবে, যাতে না পুরোপুরিভাবে বেরিয়ে যায়। একটু 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 তো বেরোবেই, কিন্তু পুরোটা যাতে বেরিয়ে না যায় সেইভাবেই কিন্তু এটা বেলতে হবে, খুব সাবধান করে করে। আর একটু তেলটা একটু বেশি করে দিয়ে বেললে কি হয়, এটা আর বাইরে বেরিয়ে আসার কোনো সম্ভাবনা থাকে না। তারপরে এটাকে একটু ভালো মতন করে আস্তে আস্তে করে সময় নিয়ে নিয়ে বেলেছি। আর এই পরোটা না মানে খুব একটা বেশি বড় করার দরকার নেই, তাহলে ভিতর থেকে আলু ফালু সব বেরিয়ে একদম বাজে টাইপের হয়ে যেতে পারে। তবু হালকা হালকা করে একটু একটু বেরিয়ে গেছিলো আমার, কারণ আমার লেচিগুলো একটু ছোট হয়ে গেছিলো। লেচিটা আর একটু বড় করলে হয়তো ভালো হতো। এর আগেও আমি একবার আলু পরোটা বানিয়েছিলাম, কিন্তু এইভাবে বানাইনি যেটা। তো এটা আমি খুব সাবধানেই বেলেছি, কিন্তু বেরিয়ে যায়নি, ভিতরেই ছিল, উপর থেকে সব দেখা যাচ্ছিল, মানে এতটাই। এর থেকে বড় করে কিন্তু আমি আর বেলিনি মোটামুটি। আর আমি অতটা গোলভাবে বেলতেও পারি না, আমি যেরকম পারি সেরকমভাবেই আমি বেলেছি। তো একটা একটা করে বেলে আমি এরকমভাবে সব কটা বেলে নিয়েছি। তারপরে আমি রান্নাঘরে এসে একটি তাওয়ার মধ্যে প্রথমে যেভাবে রুটি সেঁকে সেরকমভাবে প্রথমে এপিটুপিট আর গ্যাসটা একদম হাই ফ্লেমে দিয়েছিলাম, দিয়ে একটু ভালো করে তাওয়াটা আর কি গরম হওয়া অবধি, যেমন রুটি সেঁকে সেরকমভাবেই একটু এপিট ওপিট করে ভালো মতন করে সেঁকে নিয়েছি। তারপর রুটির মতন সেঁকে নেওয়ার পর যখন হালকা করে হয়ে যাচ্ছিল, তখন আমি এর মধ্যে যেমন করে পরোটা ভাজে তেল দিয়ে, এটা অনেকে ডুবো তেলে ভাজে, আমি কখনোই ডুবো তেলে ভাজি না। আমি পরোটা কোনো দিনই ডুবো তেলে ভাজিনি। এরকম সাইড দিয়ে সাদা তেলটা দিয়ে দিয়েছি আর ভিতর দিয়েও দিয়েছি। এবার খুন্তি দিয়ে এটাকে ভালো করে লেবেল করে নেবো একটু ভালো মতন করে। তো দেখো এরকম করে লাগিয়ে নিয়ে এবার উল্টো দিকে দিয়ে দিয়েছি। এবার উল্টো দিকেও কিন্তু আমি এরকমভাবে তেলটা দিয়ে দিলাম, তেলটা দিয়ে আবার খুন্তিটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে মানে পুরো পরোটাতে আমি লাগিয়ে দিলাম তেলটা কিছুক্ষণ ধরে। এবার আস্তে আস্তে করে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো ওই দিকটা কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে। আর এরকম খুন্তি দিয়ে এটাকে চেপে ধরতে হবে, চেপে ধরে রাখলে কি হবে, ভালো মতন করে ভিতরের আলু পেঁয়াজ ওটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে আর খেতে দারুণ লাগবে। পুরো মনে হচ্ছিল যেন চটপটির আলু, ওরকমই লাগছিল, না খেতে খুব ভালোও হয়েছিল। তো দেখো আমার কিন্তু পরোটা ভাজা হয়ে গেছে। এইভাবেই আমি মোট যে কটা বানিয়েছিলাম প্রত্যেকটা পরোটা ভেজে নিয়েছিলাম, প্রত্যেকটা পরোটা আমার ভাজা হয়ে গেছে। তো আজ তোমাদের এই আলুর পরোটাটা কেমন হয়েছে জানিও, ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিও। ধন্যবাদ।